আজকে বাড়ির যা সিচুয়েশন তার জন্য তুমি দায়ী। আবার বরণ করে মেয়েটাকে বাড়িতে তুলছে। আশ্চর্য, কোথাও কোনোদিনও শুনেছ, কোথাও কোনোদিনও পড়েছ শাস্ত্রে লেখা আছে কি যে শ্বশুর মশাই বৌমাকে বরণ করে বাড়িতে তুলছে? তুমি কিন্তু মেনে নিলে যে আমি শ্বশুর মশাই, তাই তো? কথার মারপ্যাচ আমার সঙ্গে করো না দিত, কোনো লাভ নেই। আমি এই বিয়ে মানিনি, মানবো না। আর তোমাকে বলছি, বাড়িতে কোনো বাসর টাসর হবে না, আমি স্পষ্ট বলে দিলাম। আর তুমি শুনে রাখো, ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমরা মানি না, কোনোদিনও মানবও না। এই বাড়িতে ওর কোনো স্থান হবে না। ওর যদি এই বাড়িতে স্থান না হয় তাহলে তো আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সার্থক, ওর যদি এই বাড়িতে কোনো জায়গা না হয় তাহলে তো আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ভেবে দেখো মা, তুমি যদি চাও তোমার সন্তান এই বাড়ি ছেড়ে চলে যাবে, এক কাপড়ে, আই প্রমিস। কিন্তু আমার স্ত্রীর কোনো রকম অসম্মান আমি সহ্য করব না। কাকে স্ত্রী বলছো? কোন মেয়েটাকে? ষোলককে? ষোলো ওর কোন ক্লাস আছে, কোন স্ট্যান্ডার্ড আছে? তুমি ওকে নিজের স্ত্রী বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ওরা পার ডে নিয়ে কাজ করে, দিন মজুর, বুঝেছো? পার ডে পেমেন্ট হাত পেতে নেয়, আর এই পার ইন্ডাস্ট্রিজ ওদের হাতে টাকাটা দেয়, বুঝতে পেরেছো? পরিশ্রমের টাকাটা নেয়। কোনো দয়া বা দাক্ষিণ্য নয়। চিৎকার করে কথা বলবেন না। চিৎকার করে ইংরেজি বললেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আজকে আপনি যেই আসনে বসে আছেন, যে বড় বড় কথাগুলো বলছেন, সেই সব কিছুর পেছনে আমাদের